মোহিনীর মুখোশ খুলে দিয়ে প্রমাণ সহ মোহিনীকে পুলিশে দিল কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে অরিন বিজনেসে জয়েন করতে চাইলে তখনই সন্দেহ হয় কম্পাসের। কম্পাস বলতে থাকে, অরিন তো আগে এরকম ছিল না। অরিন আগে মাহির কথায় উঠতো, মায়ের কথায় বসতো, কিন্তু এখন এখন বউ যেটা বলছে সেটাই শুনছে। বুঝলাম, কিন্তু কিন্তু ও তো কখনো বিজনেসের উপরে মন দিতে চাইতো না, ও তো কখনো কাজের প্রতি কনসেন্ট ছিল না। তবে এখন এখন কেন ও বিজনেসে মন দিতে চাইছে? কেনই বা বিজনেসে জয়েন করতে চাইছে? রহস্য কি? আমাকে জানতে হবে। আর মোহিনী মোহিনী আসলে কে? ও যদি সত্যি একটা ভালো মেয়ে হতো তবে তবে কিছুতে কিছুতে অরিনের সঙ্গ দিতে পারতো না, আর অরিনকে এভাবে এভাবে কোনোভাবে উস্কাতেও পারতো না। আমাকে জানতে হবে এই মোহিনী মোহিনী আসলে কি চাইছে। এরপরে এরপরে দেখা যায় জিত এসে কম্পাসকে বলতে থাকে, হস্টেলের সমস্ত ছেলেমেয়েরা অসুস্থ হয়ে পড়ছে, আমাদের এক্ষুনি যেতে হবে। এরপরে এরপরে দেখা যায় কম্পাস ও বিহান সেখানে চলে যায় আর তাদেরকে হসপিটালে অ্যাডমিট করে। এরপরে দেখা যায় কম্পাস বোঝার চেষ্টা করে কোথা থেকে এই সমস্যাগুলো হচ্ছে। কম্পাস কম্পাস বিহানকে বলতে থাকে, বিহান স্যার, আমাদের আমাদের এক্ষুনি কলেজের এই জলগুলো ল্যাবে পাঠাতে হবে। আমাদের আমাদের কলেজের ল্যাবেই আমরা টেস্ট করতে পারি। আমি সেটা খুব ভালোভাবে করতে পারবো, চিন্তা করবেন না আপনি। এরপরে দেখা যায় বিহানের সাহায্যে কম্পাস ল্যাবে সেই জলগুলো টেস্ট করে দেখতে পায় জলে অনেকগুলো ব্যাকটেরিয়া মিশিয়ে দেওয়া হয়েছে। কেউ হয়তো বা ইচ্ছে করেই মিশিয়েছে। এটা দেখে অবাক হয়ে যায় কম্পাস। কম্পাস বলতে থাকে, তার মানে কেউ ইচ্ছে করে আমাদের আমাদের নাম খারাপ করার কারণে আমাদের কলেজে এত বড় একটা ষড়যন্ত্র করেছে। কিন্তু কে, সেটা আমাকে জানতেই হবে। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, ছাদে যে একটা সিসিটিভি ক্যামেরা আছে সেটার ফুটেজ আমার চাই। তখন বিহান বলতে থাকে, সত্যি তো কম্পাস, আমার তো মনে ছিল না যে ছাদে একটা সিসিটিভি ক্যামেরা আছে। এরপরে এরপরে দেখা যায় তখনই তখনই কম্পাস ও বিহান দুজনেই ছাদে চলে যায়। সেখানে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখতে থাকে, কিন্তু সেখানে কিচ্ছু খুঁজে পায় না। এরপরে এরপরে দেখা যায় কম্পাস কম্পাস কলেজের সামনে পিছনে সব জায়গায় সিসিটিভি ফুটেজ দেখতে থাকে। ঠিক তখনই কম্পাসের চোখে পড়ে যায় মোহিনী কলেজে ঢুকছে। সেখানে এসে ট্যাঙ্কের পাইপের মধ্যে কিছু একটা মিশিয়ে দিচ্ছে। এটা দেখে অবাক হয়ে যায় বিহান। বিহান বলতে থাকে, কম্পাস, আমি তোমাকে বারবার বলেছিলাম এই মেয়েটাকে তুমি বিশ্বাস করো না, তুমি এই মেয়েটাকে কিছুতেই বাড়িতে ঢুকিও না। কাকিমণি ঠিক বলেছিল যে আমরা ঘাড়ে করে নতুন একটি বিপদকে ঘাড়ে ঘরে তুলছি, আর অরিন সেটা ঘাড়ে করে নিয়ে এসেছে। তবে তবে কাকিমণির কথাই তো ঠিক হলো, বুঝতে পারছো ব্যাপারটা কি রকম হয়ে গেল? তখনই কম্পাস বলতে থাকে, হ্যাঁ বিহান স্যার, আমি বুঝতে পারছি, কিন্তু কিন্তু অরিন এটা কি করে করতে পারে? অরিন তো জানতো যে এই মেয়েটা ভালো নয়, তবে কেন কেন ও এভাবে এই মেয়েটাকে এখানে নিয়ে এসেছে? মেয়েটাও তো দেখছি খুব ধুরন্ধর, এভাবে আমাদের সামনে ভালো সেজে আছে, আবার তলে তলে এত বড় একটা ক্ষতি করছে আমাদের, যেটা আমরা কল্পনাও করতে পারবো না। তখন এই কথা শুনে দেখা যায় বিহান বলতে থাকে, এখন কি করবে কম্পাস, বুঝতে পারছো এখন কি করা প্রয়োজন আমাদের? তখনই কম্পাসের কথা শুনে বিহান বলতে থাকে, হ্যাঁ বিহান কম্পাস, এবার আমাদের ওই মোহিনীর মুখোশ খুলে দিতে হবে। কাকিমণি এমনিতেই আপসেট হয়ে আছে, আগে মোহিনীকে বাড়ি থেকে বের করতে হবে, তা না হলে ও আরো অনেক বড় ঝামেলায় ফেলতে পারে আমাদের। আমাদের যে করে হোক ওকে বাড়ি থেকে বের করে দিতেই হবে, আর অরিনকে ওর কবল থেকে বাঁচাতে হবে। আমাদের মনে হচ্ছে অরিনকে কোনোভাবে ও ফাঁসিয়েছে, তার কারণে অরিন অরিন ওর কথা শুনতে বাধ্য হচ্ছে, ওর সঙ্গে আমাদের কথা বলতে হবে। তখন তখন কম্পাস বলতে থাকে, আমার মনে হয় না অরিন কিছু একটা বলবে। অরিন বলার মতো ভয় সুযোগই পাবে না, ও ভয় পেয়ে আছে, তাই ও কিচ্ছু বলবে না। ওর কাছে যাওয়াটা বোকামি হয়ে যাবে। তখন আর ওই মোহিনী সাবধান হয়ে যাবে। যা করার আমাদেরকেই করতে হবে, আমাদের দুজনকেই সবটা সামলাতে হবে, আর অরিনকে ওই মহিলার হাত থেকে বাঁচাতে হবে। এরপরে দেখা যায় কম্পাস ও বিহান দুজনে মিলে একটি প্ল্যান করে। এরপরে দেখা যায় মোহিনীর ঘরে একটা ক্যামেরা ফিট করে দেয়, আর সেখানে মোহিনীর সমস্ত কর্মকাণ্ড রেকর্ড হতে থাকে। এরপরে দেখা যায় মোহিনী একটা সময় গিয়ে মুক্তিকে ফোন করে আর বলতে থাকে, চিন্তা করো না, এদিকে এদিকে সবকিছু প্ল্যান মাফিকই চলছে। আমি যেভাবে যেভাবে অরিনকে চালাচ্ছি, অরিন সেভাবেই চলছে। আমি ওকে বলেছি ওর বিজনেস জয়েন করতেই হবে, আর ও বিজনেস জয়েন করার জন্য ঋতুজা চৌধুরীর সঙ্গে অনেক ঝামেলা করেছে। আমার মনে হয় ঋতুজা চৌধুরী ওকে বিজনেস জয়েনটা করিয়ে দেবে, তা না হলে অরিন অনেক ঝামেলা করবে বাড়িতে। সেই ঝামেলাটা ঋতুজা চৌধুরী অবশ্যই চাইবে না। তখনই মুক্তি বলতে থাকে, একদম একদম ঠিক করেছো, আমি জানতাম
জানতাম তুমি তুমি পারবে, তোমার দ্বারাই সবটা হবে। তখনই তখনই মোহিনী বলতে থাকে, চিন্তা করো না, আমি আমি সবটা ঠিকঠাক ভাবেই করে দেব। তুমি যেভাবে বলেছো ঠিক সেভাবেই করব, সবাইকে এমন ভাবে নাজেহাল করব তুমি বুঝতে পারছো না। আর ওই কম্পাসকে আমি দেখো কি হাল করি। ওই মেয়েটা মেয়েটা বেশি বার বেড়ে গেছে না, তোমাকে অপমান করেছে, তোমাকে এভাবে পুলিশের হাতে তুলে দিয়েছে, সেটারও একটা বিহিত করব আমি। ওই কম্পাসকেও ছাড়বো না, চিন্তা করো না, কম্পাসেরও একটা একটা হিললে আমি করবই। এরপরে দেখা যায় তখনই মুক্তি বলতে থাকে, ঠিক আছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কথা বলা ঠিক হবে না, কারণ ওই কম্পাসের কোনো বিশ্বাস নেই, ওর তো চোখ চারদিকে থাকে। তাই বলছি এতটা এতটা কথা বললে হয়তোবা কেউ শুনে ফেলবে, তখন অনেক বড় ঝামেলায় পড়ে যাব। এরপরে দেখা যায় ফোনটা কেটে দেয় মুক্তি। এরপরে মোহিনী বলতে থাকে, কম্পাস, তোমাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করব। তুমি কি ভেবেছো এভাবে সুখের সংসার করবে? কিছুতেই পারবে না, কিছুতেই সংসার করতে পারবে না। আমি তো শুধু অরিনকে টোপি হিসেবে ব্যবহার করেছি। অরিনকে, ওইটুকু একটা বাচ্চা ছেলেকে আমি কি করে ভালোবাসবো? কিছুতেই ওকে আমি ভালোবাসি না। আমি শুধু ওকে টোপ হিসেবে ব্যবহার করে এ বাড়িতে ঢুকেছি। ও ছাড়া তো আর টোপ হিসেবে ব্যবহার করার মতো কেউ ছিল না এই বাড়িতে, তাই আমি ওকেই ধরেছি। সরি সরি অরিন, আমি তোমার মন নিয়ে এতটা খেলা করছি, জানি তুমি আমাকে অনেকটা ভালোবাসো, কিন্তু কিন্তু আমার করার কিছুই নেই। এরপরে দেখা যায় সবকিছু বিহানের ঘরে বসে দেখতে থাকে। বিহান ও কম্পাস ল্যাপটপে সবকিছু দেখে কম্পাস বলতে থাকে, এবার মোক্ষম সময় এসে গেছে, তুমি পুলিশ আঙ্কেলকে ফোন দাও। এরপরে দেখা যায় বিহান পুলিশকে ফোন দিলে তখন পুলিশ চলে আসে। এরপরে ঋতুজা বলতে থাকে, আপনারা এখানে কি কোনো দরকার আছে? তখনই অফিসার বলতে থাকে, আসলে বিহান আসতে বলেছিল তো তাই এলাম, কিন্তু কেন আসতে বলেছে সেটা জানি না, শুধু বললো আঙ্কেল একটু আর্জেন্ট আছে, তাড়াতাড়ি আমাদের বাড়িতে আসুন, তাই আমি এলাম। তখন দেখা যায় কম্পাস ও বিহান নেমে আসে, আর বিহান বলতে থাকে, এসেছেন আপনি? তখনই দেখা যায় অফিসার বলতে থাকে, হ্যাঁ এসেছি, বাট কি হয়েছে, এতটা এতটা জরুরি কেন? তখনই এ কথা শুনে বিহান বলতে থাকে, আপনার কাছে একটা অপরাধীকে তুলে দিব, যে কিনা আমাদের বাড়ির ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। এ কথা শুনে অবাক হয়ে যায় মোহিনী মনে মনে বলতে থাকে, এই ছেলেটা কি বলতে চাইছে, কার কথা বলছে ও, কাকে কাকে পুলিশের হাতে তুলে দিতে চাইছে? আমাকে জানতেই হবে ও কাকে কাকে পুলিশের হাতে দিতে চাইছে, কার কথা বলছে, আমাকে সবটা দেখতে হবে। এরপরে দেখা যায় বিহান বলতে থাকে, আসলে আমাদের হাতে সবকিছু প্রমাণ এসেছে, আমরা প্রমাণের অভাবে এতদিন তাকে এতটা টলারেট করেছি, এই বাড়িতে থাকতে দিয়েছি, কিন্তু কিন্তু ভাবতে পারছি না যে এত বড় ষড়যন্ত্র মেয়েটা কি করে করলো। এ কথা শুনে মোহিনী আরো ভয় পেয়ে যায়। মোহিনী বলতে থাকে, আমার শরীরটা খারাপ লাগছে, আমি একটু ঘরে যাচ্ছি। তখনই কম্পাস বলতে থাকে, দাঁড়াও, কোথায় যাচ্ছ? কোন ঘরে যাবে? তোমার কোনো ঘর নেই এ বাড়িতে তোমার কোনো জায়গা নেই। ঠিক তখনই অরিন এসে বলতে থাকে, এসব কি বলছো কম্পাস? তোমার এত বড় সাহস কি করে হয়? তোমারই তো এ বাড়িতে জায়গাটা নড়বড়ে, তবে তুমি আমার ওয়াইফকে কি করে এরকম কথা বলতে পারো? তখনই দেখা যায় কম্পাস বলতে থাকে, অরিন, তোমাকে আমি একটা জিনিস দেখাবো, দেখলে তুমি নিজেই বুঝতে পারবে যে এই মহিলা তোমার ওয়াইফ হওয়ার যোগ্য কিনা। এরপরে দেখা যায় তখন অরিন বলতে থাকে, আমি কোনো প্রমাণ দেখতে চাই না, কোনো কিছু দেখতে চাই না, আমি জানি মোহিনী আমার ওয়াইফ, তাছাড়া এর বাহিরে আমি আর কিচ্ছু জানতে চাই না। এ কথা শুনে কম্পাস বলতে থাকে, এতটা অন্ধভক্ত হওয়া ভালো না অরিন, ভালোবাসা ভালো, কিন্তু এতটা এতটা অন্ধভক্ত হয়ে না যেটার জন্য পরে তোমাকে কাঁদতে হয়। তুমি বুঝতে পারছো না যে এই মহিলা তোমাকে কিভাবে ঠকিয়েছে, খুব বাজেভাবে ঠকিয়েছে তোমাকে। তাই আমরা তোমার পাশে দাঁড়াতে চাইছি। তুমি এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এই মহিলাটা এ বাড়িতে কেন এসেছে। এরপরে দেখা যায় অরিন না শুনতে চাইলে তখন বিহান অনেক অনেক রাগারাগি করে। এরপরে দেখা যায় অরিন সেখানেই মোহিনীর সঙ্গে দাঁড়িয়ে যায়। এরপরে দেখা যায় কম্পাস ল্যাপটপে সেই ভিডিওটা চালু করে। সেখানে মোহিনী বলছে যে সে সে শুধুমাত্র অরিনকে টোপ হিসেবে ব্যবহার করেছে, কখনোই অরিনকে ভালোবাসেনি। বাচ্চা ছেলেকে কি কখনো ভালোবাসা যায়? ওর সঙ্গে কি অরিনকে কখনো মানায়? তাই তো ও শুধুমাত্র বিয়ের নাটক করে এ বাড়িতে এসেছে, আর অরিনকে নিজের ঘরে রেখে ও কম্পাসের সঙ্গে থাকছে, যাতে করে কম্পাস ও বিহানকে সে আলাদা করতে পারে। তাই তো কম্পাসকে বেছে নিয়েছে নিজের সঙ্গে থাকার জন্য। মাহি রশ্মিকা আছে, তাদের সঙ্গে সে থাকতে চায় না, কম্পাসকে নিয়েছে কারণ কম্পাস যেন কোনোভাবে বিহানের কাছে না যেতে পারে। আর এই বাড়িটা
ধ্বংস করতে চায় মোহিনী। আর কলেজের ক্ষতি করার জন্য, এই চৌধুরী পরিবারের রেপুটেশন নষ্ট করার জন্য সেই ট্যাঙ্কির মধ্যে ব্যাকটেরিয়া মিশিয়ে দিয়েছিল। তার কারণে অনেকগুলো স্টুডেন্ট অসুস্থ হয়ে পড়েছে, যারা যারা সেই জল খেয়েছিল। এ কথা শুনে অবাক হয়ে যায় অরিন। অরিন বলতে থাকে, মোহিনী, এই ভিডিওটা কি সত্যি? তখনই মোহিনী বলতে থাকে, না না জান, ও মিথ্যে বলছে। সবকিছু এআই দিয়ে তৈরি। কম্পাস, তুমি এসব কি করছো? আমি তো তোমাকে নিজের ছোট বোনের মতো ভেবেছিলাম, কিন্তু তুমি এত বড় একটা কাজ কি করে করলে? তখনই তখনই দেখা যায় পৃথা এসে মোহিনীকে একটা থাপ্পড় মারে আর বলতে থাকে, তোমার লজ্জা করছে না? তুমি এখনো ন্যাকামো করছো? তুমি এত বড় একটা ষড়যন্ত্র কি করে করতে পারো? আমার সহজ সরল ছেলেটাকে ভুলিয়ে ভালিয়ে এভাবে নিজের জালে ফেঁসে দিয়েছো, আর এখন নাটক করছো? তোমার লজ্জা করছে না? তোমার তো লজ্জা পাওয়া উচিত। তুমি তো প্রায় আমার বয়সী, তুমি কি করে আমার ছেলের সঙ্গে থাকতে চাও? তোমার এত বড় সাহস কোথা থেকে হয় বলো? আমার ছেলে কখনোই তোমাকে ভালোবাসেনি, আর বাসবেও না। ও শুধু শুধু ছোট মানুষ, আবেগের বশে তোমার কাছে গিয়েছিল, আর তুমি সেই সুযোগটা নিয়ে ওকে ওকে এভাবে ফাঁসিয়ে দিলে। ওর জীবনে এত বড় একটা কলঙ্কের দাগ লাগিয়ে দিলে। অরিন, তুই কি চাস এখন? এই মেয়েটাকে ধাক্কা দিয়ে বের করে দে। তখনই কম্পাস বলতে থাকে, না কাকিমুনি, ওকে যদি বের করে দিই, ও বাইরে গিয়ে আবার আবার নতুন করে ঝামেলা পাকানোর চেষ্টা করবে। কারণ ও মুক্তি মাসির সঙ্গে লিংক আছে। তাই আমি ও বিহান স্যার ডিসিশন নিয়েছি, ওকে আমরা পুলিশের হাতে তুলে দেব। আর মুক্তি মাসিও জামিন পেয়েছে, যেটা আমরা জানতাম না। মুক্তি মাসিকে জামিন করিয়েছে অভিজ্ঞান দত্ত। এ কথা শুনে অবাক হয়ে যায় পৃথা। পৃথা বলতে থাকে, কি বলছো এসব? কম্পাস মুক্তি জামিন পেয়েছে মানে? এবার যদি ও আবার এ বাড়িতে এসে কোনো রকম হাঙ্গামা চালায়, তখন কি হবে বুঝতে পারছো তুমি? তখনই কম্পাস বলতে থাকে, কিছুতেই ঢুকতে পারবে না। ওকে আমরা কিছুতেই এই বাড়িতে ঢুকতে দেব না। ও যদি এই বাড়িতে আসে, তবে তো আমাদের বাড়ির শান্তি নষ্ট হয়, তাই না? তবে আমরা কেন ওকে এ বাড়িতে ঢুকতে দেব, বলতে পারো? তখন এই কথা শুনে দেখা যায় পৃথা বলতে থাকে, একদম ঠিক বলেছো, আমরা ওই মহিলাকে কিছুতেই এ বাড়িতে ঢুকতে দেব না। ওই মহিলা যতদিন এ বাড়িতে ঢুকবে, ততদিনই আমাদের বাড়িতে অশান্তি লেগেই থাকবে, আর আমরা যেটা চাই না। এই অশান্তি আমার আর মোটেও ভালো লাগে না। উনি যতবার এ বাড়িতে এসেছেন, ততবারই কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটিয়েছেন। ও মুক্তি মুক্তি মুক্তিদি এখন এতটাই বাজে হয়ে গেছে যে কিনা শুধু নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। আমাদের বাড়িটা কিভাবে লিখে নিচ্ছিল, তোর মনে আছে কম্পাস? আর আবার তোকেও তো মাটি চাপা দিতে গিয়েছিল। আমাদের সবটা মনে আছে। কিছুতেই এই মুক্তিকে আমরা ভেতরে ঢুকতে দেব না। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, তার কারণে আমি ডিসিশন নিয়েছি, এই মোহিনী বলে মহিলাটিকে আমরা পুলিশের হাতে তুলে দেব। মোহিনী সেখানে গিয়ে সাজা পাবে, আর ও স্বীকার করবে যে ওর সঙ্গে আরো কে কে আছে, কে কে ওর সঙ্গে জড়িত। সবটাই আমাদের খুঁজে বের করতে হবে, জানতে হবে। তা না হলে আমরা অনেক বড় বিপদে পড়ে যাব। আমার মনে হয় এসবের পেছনে তোমাদের পুরনো কোনো শত্রুর হাত আছে, যেটা যেটা আমি জানি না। কিন্তু তোমরা ভেবে দেখো, তোমাদের পুরনো কেউ শত্রু আছে কিনা, যে কিনা তোমাদের ক্ষতি চায়, যার সঙ্গে তোমরা কোনোভাবে কোনো অন্যায় করেছিলে কিংবা করনি, কিন্তু ও ভেবেছে যে তোমরা অন্যায় করেছো। এ কথা শুনে অবাক হয়ে যায় ঋতুজা বলতে থাকে, কম্পাস, আছে একজন সেরকম। সে হচ্ছে অখিলেশের বাবার দ্বিতীয় পক্ষের একটি সন্তান, কমলেশ চৌধুরী। সে অনেকদিন আগে একবার এসেছিল। তখন এসে অনেক ঝামেলা করেছিল, কিন্তু ওকে অখিলেশ বাড়ি থেকে বের করে দিয়েছিল। কারণ ওদের চাওয়াটা ছিল একদম অন্যরকম। ওরা চেয়েছিল যে অখিলেশ আর কিঞ্জল যখন ছোট ছিল, ওর মা চেয়েছিল অখিলেশ ও কিঞ্জলকে বোর্ডিং এ রেখে দিতে, আর ওর ছেলেকে বাড়িতে রাখতে, সবকিছু ওর ছেলেকে ভোগ করাতে। অখিলেশ ও কিঞ্জলকে ওরা বোর্ডিং এ রেখে ওখানেই রেখে দিত, বাড়িতে আর আনতে চায়নি। তাই অখিলেশের বাবা এটা মেনে নিতে না পেরে কমলেশের মাকে বাড়ি থেকে বের করে দেয়। এটাই হচ্ছে ওর রাগ, যে অখিলেশ ও কিঞ্জলের কারণেই ওদেরকে বাড়ি থেকে বের হতে হয়েছিল। ওদের সবকিছু থেকে বঞ্চিত করেছিল অখিলেশের বাবা। তার কারণে ও অনেক অনেক রাগ আছে আমাদের পরিবারের